আর বেশি না বাড়িয়ে এবার জাকাতুল ফিতর নিয়ে আলোচনা করি। জাকাতুল ফিতর কি, আমরা কেন দিচ্ছি জাকাতুল ফিতর, এই জাকাতুল ফিতর দেওয়ার কারণ কি? এই জাকাতুল ফিতর দেওয়ার কারণ হচ্ছে আমরা এই রমজান মাসে ছোট মোটো ভুল হয়েছে, ছোটখাটো ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, আমাদের অন্যায় হয়েছে, পাপ হয়েছে, এই ছোট ছোট পাপকে ক্ষমা নেওয়ার জন্য এই হচ্ছে জাকাতুল ফিতর আদায় করা। জাকাতুল ফিতর আদায় করতে হবে। জাকাতুল ফিতর কি শুধু বড় মানুষের ওপরে? জি না, সেই ছোট ছোট বাচ্চাদের ওপরে, সে বড় বড় বাচ্চাদের ওপরে, এমনকি সমস্ত বাড়ির প্রতিটা মাথার পিছনে এক একটা পিছনে একশা করে খেজুর, একশা করে পনির, একশা করে যা পারবেন আপনাকে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, বিশ্বনবী বলছেন, সাআমিন তাআমুন, খাদ্যদ্রব্য দিয়ে আপনাকে একশা আদায় করতে হবে। খাদ্যদ্রব্য দিয়ে, টাকার কথা বলেনি এখানে, খাদ্যদ্রব্য বলেছে। আবার আপনি বলবেন যে তাআমুন মানে কি টাকা পয়সা? জি না, তাআমুন মানে হচ্ছে খাদ্যদ্রব্য, খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। এখন আরো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, আও সাআম মিন শাঈরিন, আপনাকে জব দিয়ে দিতে হবে, যে বাড়ির ফসল ফুটছে সে ফসল দিয়ে দিতে হবে। আরো বলছেন, আও সাআম মিন তামারিন, খেজুর দিয়ে দিতে হবে, একসা খেজুর দিয়ে। আপনাকে কই টাকার কথা তো বলেনি এই জায়গাতে। আরো বলছেন, আও সাআম মিন আকাতিন, এবং আপনাকে একসা পনির দিয়ে দিতে হবে। পনির ছানা দিয়ে তৈরি হয়, সেই দুধ দিয়ে পনির তৈরি হয়, সেই পনিরগুলো একসা দিতে হবে। আরো বলছেন, আও সাআম মিন জাবিবিন, এবং আরেকটা হচ্ছে কি, সেটা হচ্ছে কিসমিস দিয়ে আপনাকে, একশা কিসমিস দিয়ে আপনাকে জাকাতুল ফিতর আদায় করতে হবে। এখন বলেন, জাকাতুল ফিতর এই যে খাবারগুলো আছে, এই খাবারগুলো কি এখনকার সময় চলে? চলে, কিন্তু খুব কম। পানির খায় মানুষ, গরিব মানুষকে দিলে তো ও তো খেতে পারে না, বড় লোকদের খাওয়ার এইগুলো, ছোট লোকরা তো আর খেতে পারে না, কি খাবে এগুলো? এখন কিসমিস দেন, কিসমিস দিয়ে কি খাবে? ভাত রুটি কি খাবে? কিছু তো খাওয়ার মতন নেই ওর কাছে। এখন ধরেন ওকে যদি ফসলের মধ্যে কিছু দেওয়া হয়, জব দেওয়া হয়, তাহলে জবও ও খেতে পারবে না। তাহলে আমাদের এখন খাদ্যদ্রব্য হচ্ছে কি? চাল, গম, অন্যান্য আরো জিনিস খাদ্যদ্রব্য। তাহলে যেইগুলো আপনি বাড়িতে বেশি খান, সেইগুলো আপনাকে একশা পরিমাণ খাবার দিতে হবে। একশা পরিমাণ কতটা? একশা পরিমাণ কতটা? একশা পরিমাণ, এমনকি তিনটা ইমামগণ বলেছেন একশা পরিমাণ হচ্ছে 2 কেজি 260 গ্রাম। আবার একটা ইমাম আলাদাভাবে বলছে যে না, 3 কেজি 600 গ্রাম। তাহলে আমরা একটা ইমামের কথা মানবো কি তিনটা ইমামের কথা মানবো? কে বেশি? যে বেশি আছে তার কথা মানা যাবে। সেটা হচ্ছে কি, যে তিনটা ইমামগণ বলেছেন 2 কেজি 260 গ্রাম। তাহলে এই 2 কেজি 260 গ্রাম এটাই আমাদেরকে দিতে হবে, কিন্তু 260 গ্রাম নেই, সেটাকে পুরোপুরিভাবে দিব, সেটা হচ্ছে 2.5 কিলো। আমরা 2.5 কিলো সেটা জাকাতুল ফিতর আদায় করব। এখন চলেন, জাকাতুল ফিতর কখন আদায় করব? কখন আদায় করব? এই জাকাতুল ফিতর আদায় করব সেই সময় যেটা হচ্ছে 28শে রমজান থেকে নিয়ে শুরু করবে, তার আগে তোলা যাবে না। আপনার এটা বাড়ির খাবার, জাকাতুল ফিতর যখন কবুল হবে, যখন আইন বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী যে না, জাকাতুল ফিতর এমন সময় তুলো যেই সময়টা হচ্ছে কবুলের দরজায়, আর আপনি এমন সময় তুলছেন 21শে রমজান, 22শে রমজান, 23শে রমজান থেকে শুরু করে দিচ্ছেন, জাকাতুল ফিতর কবুল হবে না, হবে না কবুল। আমার কথা নয়, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই জাকাতুল ফিতর এমন সময় আদায় করতে হবে যেই সময়টা হচ্ছে কবুলের দরজায় থাকবে, সেই সময় দিতে হবে। তাহলে আমরা এই জাকাতুল ফিতর এমন সময় দিব যেটা হচ্ছে 28শে রমজান থেকে শুরু করে এই ঈদের নামাজে যাওয়া আগের পর্যন্ত আমরা আদায় করব। কখন বিতরণ করব? বিতরণ করার সময় বলে দিচ্ছেন যে আমরা এই যে শাওয়াল মাসের চাঁদ উঠেছে, আর চাঁদ উঠার পর থেকে নিয়ে এই যে সলাত, এই ঈদের সলাত পড়তে যাব, তার পূর্ব থেকে নিয়ে আমরা এর মধ্যখানে আমরা সবাইকে বেটে দেব। তার আগেও রাত থেকে বাটা যায়, কিন্তু
বড় বড় ওলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, বড় বড় ফাকিহগণ তারা বলেছেন যে না, যখন শাওয়াল মাসের চাঁদ উঠবে তারপর থেকে নিয়ে একদম ঈদের নামাজের আগে পর্যন্ত আপনাকে সেটা বিতরণ করতে হবে, দিতে হবে। এখন আপনার কাছে একটা কথা, যদি আপনি জাকাতুল ফিতর দিলেন কেন? দিলেন এই উদ্দেশ্যে যে আমার ছোট ছোট পাপগুলো, ছোট ছোট গুনাহগুলো যেন মাফ হয়ে যায়। তাহলে আপনি দিয়েছেন জাকাতুল ফিতর, সাদকা হিসাবে দেননি, আপনি জাকাতুল ফিতর দিয়েছেন। এই জাকাতুল ফিতর আপনার ছোট ছোট গুনাহ মাফ হওয়ার জন্য, ছোট বাচ্চা বড় সবার জন্য দিয়েছেন জাকাতুল ফিতর। এখন বলেন, আপনি যদি সেটাকে ঈদের নামাজের পরে যদি বিতরণ করেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা, নবী বলছেন, বিশ্বনবী বলছেন, যদি কোনো মানুষ যদি এই যে জাকাতুল ফিতরকে যদি ঈদের নামাজের পরে যদি বিতরণ করে, তার সেই ঈদুল ফিতরের বিতরণ পরে যদি করে, তাহলে কিন্তু তার এমনি সাদকা হিসাবে তার ওটাকে গণ্য করা হবে। কিন্তু যে জাকাতুল ফিতর যে হিসাবে আপনি দান করেছিলেন, সেই হিসাবে আপনার গণ্য হবে না, আপনার গণ্য হবে না। আপনাকে সেই সময় দিতে হবে যেই সময়টা হচ্ছে কি, শাওয়াল মাসের চাঁদ উঠেছে আর ঈদের নামাজের আগে, এই মধ্যখানে আপনি দিলে আপনার জাকাতুল ফিতর আদায় হবে। আর যদি জাকাতুল ফিতর যদি আপনি আদায় করেছেন, ভালো কথা, আর যারা সর্দার মডেল এরা যদি ঠিক মতো যদি বিতরণ না করে, তাহলে আপনার ঠিক মতো কবুল হবে না। তাহলে আপনি যদি ঈদের নামাজের পরে যদি করেন, তাহলে কিন্তু আপনার সাদকা হিসাবে হবে, সেটা জাকাতুল ফিতর হিসাবে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দেন, সকলেন আমিন।